কয় ভাই? কথা বলেন, কয় ভাই? তিন ভাই। অশিক্ষিত, কিন্তু সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি জায়গা জমির কোনো অভাব নাই, সুন্দর, অশিক্ষিত। তিন ভাই বিয়ে করছে, তিনজন শিক্ষিত মেয়ে, বিয়ে পাস। কি পাস? বিয়ে পাশে কি কয় আপনাদের দিকে? বিয়ে পাস কয়নি? মাশাআল্লাহ। একদিন তিনজন স্ত্রী ডাক দিয়া বলতেছে, আপনারা আমাদের স্বামী, আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনাদের স্বামী কি ফাঁস, আমরা কিচ্ছু বলতে পারি না, পাতাল্লা ভাষা বলতে পারি না, দিগিল্লা ভাষা বলতে পারি না, কোনো ফাঁস বলতে পারি না। আপনারা একটা কাজ করেন, টাকা পয়সার অভাব নাই, আপনারা পাকিস্তান গিয়ে শিক্ষিত হয়ে আসেন। তো বলতেছে হ্যাঁ, আমরা শিক্ষিত হয়ে আসব। এবার বড় ভাই 4 লাখ টাকা নিয়ে পাকিস্তান গিয়ে একটি বাক্য শিখছে। হামনা জানতা তো কন্ত 3 মাসে একটি বাক্য শিখছে, টাকাও শেষ, খেলাও শেষ। একটি বাক্য শিখছে, কিন্তু এটার অর্থ কি সে বুঝে না, বোঝার চেষ্টাও করে না, বুঝার আগেই টাকা পয়সা সব শেষ। এয়ারপোর্ট আসছে, লোকেরা সালাম দেয়, আসসালামু আলাইকুম। সে বলতেছে হামনা জানতা তো কন্ত, এটা অর্থ সে বোঝে না, জানে না, এটা বাদ আর কিছু সে বোঝে না, জানে না, শিখেও নাই। বাড়িতে আসছে, সবাই বলতেছে ভাই কেমন আছেন? হামনা জানতা তখন তো। সবাই অবাক দেশে তাকিয়ে আছে, আরে বাবারে কত বড় শিক্ষিত মানুষ, কত বড় শিক্ষিত মানুষ আরবিতে কথা বলতেছে। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেজো ভাইয়ের স্ত্রী বলতেছে, বড় ভাই শিক্ষিত হয়েছে, আপনি অশিক্ষিত থাকবেন কেন? আপনিও পাকিস্তান যান, শিক্ষিত হয়ে আসেন বড় ভাইয়ের মতো। মেজো ভাই বলতেছে হ্যাঁ তুমি ঠিকই বলেছ। সেও 4 লাখ টাকা নিয়ে পাকিস্তান গিয়ে 3 মাস থাইকা একটি বাক্য শিখছে, আচ্ছা তো হয়ে দে, আচ্ছা তো হয়ে দে। সব টাকা পয়সা শেষ, খেলাও শেষ, টাকা পয়সাও শেষ। বাড়িতে আসছে, ভাই কতদিন ছিলেন? আচ্ছা তো হয়ে দে। ভাই কি দিয়া খাইলেন? আচ্ছা তো হয়ে দে। সবাই অবাক, আরে বাবারে কি শিক্ষিত হয়েছে, মাশাআল্লাহ খুব ভালো মানুষ, শিক্ষিত হয়েছে। এই তাদের সাথে কেউ কথা বলল না, আরবিতে কথা বলে। ছোট ভাই স্ত্রী বলতেছে, বড় ভাই শিক্ষিত হয়েছে, মেজো ভাই শিক্ষিত হয়েছে, আপনি কেন শিক্ষিত অশিক্ষিত থাকবেন? আপনিও শিক্ষিত হয়ে আসেন। বলতেছে হ্যাঁ আমিও শিক্ষিত হব। সেও 4 লাখ টাকা নিয়ে পাকিস্তান গেছে। পাকিস্তান গিয়ে 3-4 মাস থাইকা একটি বাক্য শিখছে, হাতছে নেহি পাচ্ছে দে। কিন্তু তার অর্থ কি বোঝে না, বোঝার চেষ্টাও করে না। বাড়িতে আসছে, সবাই বলতেছে ভাই আবার যাবেন কবে? হাতছে নেই পাচ্ছে দে। ভাই কবে যাবেন? হাতছে নেই পাচ্ছে দে। এই গ্রামে চুরি হয়েছে, এই রাতে চুরি হয়েছে। কি হয়েছে? চুরি হয়েছে। পাকিস্তানি পুলিশ আসছে তল্লাশি দেওয়ার জন্য, চোর বাহির করব, চোর খোঁজার জন্য পাকিস্তানি পুলিশ আসছে। আপনি বুঝেননি আমার কথা? মাথা দিলে আর না, বুঝলে তো মাথা লাগার কথা। তো পুলিশ আইসা দেখতেছে বড় ভাই যিনি শিক্ষিত হয়েছে প্রথমে, ওনাকে বলতেছে এই যে ভাই এই গ্রামে চুরি হয়েছে, তুমি জানো নি? সে আরবিতে কথা বলতেছে, হামনা জানতার তখন তো। পুলিশ বুঝা ফেলাইছে, তার মানে অর্থ হচ্ছে যে আমি না জানলে কে জানবো। কিন্তু এটার অর্থ যে এটা সে তো বোঝে না, সে হামনা জানতার তখন তো বলছে, পুলিশ তো বুঝা ফেলাইছে, আরে তে না জানলে কে জানবো, তাহলে মাইর দিলে সব বাড়ি। ইচ্ছা মতো মার শুরু করছে, ইচ্ছা মতো মারতেছে, জনমার মতো মারতেছে। মেজো ভাই শুনছে, আহারে বড় ভাইরে পুলিশ মারতেছে, আরবিতে কথা কইয়া পুলিশের সাথে বাঁচতে পারলো না ভাইরিয়া, আমি ভাইকে বাঁচাইতে হবে। মেজো ভাই গেছে দৌড়ে যাইয়া পুলিশের সাথে কথা বলতেছে, আচ্ছা তো হয়ে দে, আচ্ছা তো হয়ে দে, মানে ভালো করে দে, ভালো করে দে। পুলিশ কই দেখছো নি? ভাইরে ভাই বলতেছে ভালো করে দে। প্রথম এক হাতে শুরু করছিল, এবার দোনো হাতে মার শুরু করছে, ইচ্ছা মতো মারতেছে। ছোট ভাই বলতেছে হায় রে, বড় ভাই পারলো না বাঁচতে, মেজো ভাই বাঁচাইতে পারলো না, আমাকেই যেতে হবে। ছোট ভাই দৌড়ে গেছে, যাইয়া পুলিশের সাথে কথা বলতেছে, হাতছে নেহি পাচ্ছে দে, হাতছে নেহি পাচ্ছে দে, হাতে দিস না পায়ে দে।
পুলিশ বলতেছে দেখছো নি, ভাই ভাইকে বলতেছে হাতে দিস্তা পায়ে দে, এবার হাতে মায় শুরু করে পাও দিয়ে মুড়ানো শুরু করছে, ইচ্ছা মতো জনমন মতো পাও দিয়ে লাইথি উষ্টা ইচ্ছা মতো মারতেছে, মারতে মারতে বেড়ার হাত মোড়া করে ফালাইছে। আমার ভাইরা কেন হয়েছে জানেননি? বুঝে নাই, বোঝার চেষ্টা করে নাই, এই জন্য বিপদ। ঠিক কিনা কোন? আমার কথা যদি না বোঝেন বিপদ আছে না নাই? না বুঝলে একজন দাঁড়িয়ে বলবেন হুজুর বুঝি না, বুঝে এখন। ঠিক আছে কথা? আমার ভাইরা বন্ধুরা, এ বাবা গো, সমস্ত নবীরা রেগে যাবে, গুসা হয়ে যাবে, রাগ হয়ে যাবে, ডাক দেয়া বলবে কেন গো জান্নাতে যাওয়া যাবে না? ওই যেই জান্নাতের মধ্যে আপনারা যেতে চান ওই জান্নাতের শুভ উদ্বোধন এখন পর্যন্ত হয় নাই। কোন সুবহানাল্লাহ। ওই কখন হবে? আখিরি জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের মধ্যে কদম না রাখবে আপনারা একজন নবী এই জান্নাতের মধ্যে যেতে পারবেন না। আমার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে, নবী আপনায় না পাইলে। আমার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে, নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে। ও নবী এই দুনিয়ায় না পাইলে গো, পাইব কি আর পরকালে গো? দেখা দিয়ে শান্তি কর নবী, দেখা দিয়ে শান্তি কর, নাইলে জীবন বিফলে, আমার জীবন বিফলে, আমার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে, নবী আপনায় না পাইলে। ও নবী ধন্য হইল বনের পাখিরা, দেখাই আপনার নূরের চেহারা। ও নবী ধন্য হইল বনের পশুরা, দেখাই আপনার নূরের চেহারা। উম্মত হইয়া দেখলাম না গো, উম্মত হইয়া দেখলাম না গো, দুঃখ রইল মনেতে, আমার জীবন বিফলে, সাদের জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে, নবী আপনায় না পাইলে। যখন ঠিক কিনা আমার বাপ, নবীজির যদি এত দাম হয়ে থাকে, নবীজির উম্মতের দাম আছে না নাই? আমাদের দাম আছে না নাই? কম না বেশি? এবার আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীর উম্মতদেরকে বলবে, ও নবীর উম্মতেরা তোমরাও আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। সব নবীরা জান্নাতে যাওয়ার জন্য, নবীর উম্মতেরা জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের গেটের সামনে গিয়ে ভিড় জমাবে। জান্নাতের দারোয়ান ফেরেশতা ডাক দেয়া বলবে, আপনারা কারা? আমরা নবীজির উম্মত, পয়গম্বরগণের উম্মত। কেন আসছেন? জান্নাতে যাওয়ার জন্য। আপনারা কোন নবীর উম্মত? আমরা ঈসা পয়গম্বরের উম্মত। এখন জান্নাতে যাওয়া যাবে না। আপনারা কোন নবীর উম্মত? আমরা ঈসা নবীর উম্মত। এখন জান্নাতে যাওয়া যাবে না। আপনারা কোন নবীর উম্মত? আমরা দাউদ পয়গম্বরের উম্মত। এখন জান্নাতে যাওয়া যাবে না। সমস্ত নবীর উম্মতরা বলবে, কেন গো জান্নাতে যাওয়া যাবে না? কি হয়েছে? জান্নাতে যাওয়া যাবে না কেন? কয় কানা হোক, ল্যাংরা হোক, কুইরা হোক, বোবা হোক, আতুরা হোক, যেমন তেমন না হোক, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত যদি আনতে পারো, জান্নাতে যেতে পারবা। তার আগে জান্নাতে যাওয়া সম্ভব না। কোন সুবহানাল্লাহ।
আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই জান্নাতে যেতে চাই তো? 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর পয়গম্বর রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। কোন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হয়? কষ্ট হয়? ছেড়ে দেব? জাতা দিয়া বসেন। বাড়ি থেকে ফোন আসতে পারে, মোবাইল ফোন আসতে পারে। এক জায়গায় আওয়াজ করতেছি, বেগমের স্বামীর কাছে ফোন দিয়েছে, বলতেছে, স্বামী বলতেছে হ্যালো, তাড়াতাড়ি বাড়িতে আসো। কি ব্যাপার? কোনা কথা আছে, বাড়িতে আসো। কয় না মাশাআল্লাহ, হুজুরটা খুব সুন্দর, কথাগুলো বলতেছে, খুব ভালো লাগতেছে, মাঠটিও ভালো, প্যান্ডেলটাও ভালো, এখন যাওয়া যাবে না, আমি আরামসে বসছি। কয় না আসো, কথা শুনে আবার চলে যাও। তো স্বামী আস্তে করে উঠা বেগমের কথা শুনে বাড়িতে গেছে, যাই বলতেছে, বেগম ফোন দিয়া কেন বাড়িতে আনলা, কি সমস্যা? কয় না কোনো সমস্যা না, যে ঠান্ডা পড়ছে আপনার নিয়ে আবার কষ্ট হয়, এই জন্য ফোন দিয়া বাড়িতে লইছি। নাউজুবিল্লাহ কইতেন না? আপনাকে ফোন আসলে বাড়িতে যাবেন, যাতা দিয়া বসেন ইনশাল্লাহ। বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ, ঘন্টা 3 আলোচনা করে ছেড়ে দেব। থাকবেন ইনশাল্লাহ? থাকবেন? কে কে থাকবেন না হাত তোলেন। থাকবেন সবাই? মাশাআল্লাহ, কেউ ঘুমান নাই, সবাই সজাগ আছেন, বোঝা গেল। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমার ভাইরা, 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। কয় শ্রেণীর লোকের জন্য? 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহর পয়গম্বর বলে, 1 নম্বর হলো যারা কোরআন শরীফের সাথে মহব্বত রাখে, কোরআনকে অধ্যয়ন করে, কোরআন শরীফকে তেলাওয়াত করে, কোরআন শরীফকে ভালোবাসে, তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। কোন সুবহানাল্লাহ। আমার নবীজির অসংখ্য অগণিত গুণ ছিল। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করত, আমার নবীজি কারো উপরে জুলুম করে নাই, অত্যাচার করে নাই, নির্যাতন করে নাই। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করত, আমার নবীজির কোরআন তেলাওয়াত শুনে দলে দলে অমুসলিম মুসলমান হয়ে যেত। তখন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো জবানের হেফাজত। আমার নবী কয়, যারা জবানের হেফাজত করবে তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। কোন সুবহানাল্লাহ। আমার নবীজির অসংখ্য অগণিত গুণ ছিল। অসংখ্য অগণিত গুণের মধ্যে 2টা গুণ ছিল অত্যন্ত দামি, যেই 2টা গুণের কারণে দলে দলে অমুসলিম মুসলমান হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ হলো, আল্লাহ নবীজি যখন কোরআন তেলাওয়াত করত, আমার নবীজি কোরআন তেলাওয়াত শুনা অমুসলিম মুসলমান হয়ে যেত। আবু জাহেল পাগল হয়ে গেছে, উতবা সাইবা আবু লাহাব পাগল হয়ে গেছে। আমার নবীজি কয়, মুহাম্মদ কি জাদু জানে? জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী কি জাদু জানে নাকি? না না, আমার নবী জাদু জানে না। আমার নবী শুধু জানে কোরআন তেলাওয়াত করতে, কোরআন তেলাওয়াত করতে, ইচ্ছে মতো কোরআন তেলাওয়াত করতেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আবু জাহেল পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। কি ব্যাপার? মুহাম্মাদের দল বড় হয়ে যাচ্ছে, কি জাদু দিয়া মানুষ তার দলে যাচ্ছে, কি জাদু জানে, যে জাদুর কারণে তার দল বড় হয়ে যায়। আবু জাহেল কি করলো? ইয়ামান দেশ থেকে জাদুকর ভাড়া করে নিয়ে আসছে আমার নবীজির কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়ামান দেশ থেকে জাদুকর আসছে, আয়েশা আমার নবীজিকে বলতেছে, তোমার নাম কি? মুহাম্মদ। কয়, হ্যাঁ আমার নাম মুহাম্মদ। তুমি নাকি জাদু জানো? আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্দে। কে বলেছে আমি জাদু জানি?
কে বলেছে আমি জাদু জানি রে? আমি জাদু জানি না। জাদু করে ডাক দেয়া বলে, তাইলে তুমি কি জানো? কয় আমি জানি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে। কয় তাইলে তাই আমাকে শোনায়া দাও, তোমার কোরআন তেলাওয়াত আমাকে শোনায়া দাও। আমার মায়ার নবীজি এবার কান ভরে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ কোন। আমার নবীজি কোরআন তেলাওয়াত শুনে আর কান্দে, গাল বেয়ে চোখের পানি গুলো পড়ে। আমার নবীজি কান্দে, জাদু করে চোখের মধ্যে পানি রাখতে পারে না। আমার নবীজি কান্নার জন্য কোরআন তেলাওয়াত করতে কষ্ট হয়। মাঝখান দিয়া আমার নবীজি তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, করতে পারে না, কষ্ট হয়। জাদুকর ডাক দিয়া বলে, মুহাম্মদ কেন তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করলা? তুমি তেলাওয়াত বন্ধ করো না, তুমি তেলাওয়াত চালায়া যাও, তোমার তেলাওয়াত আমার বড় মজা লাগে রে। আমার নবীজি আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিস, কান্দে, কোরআন তেলাওয়াত করে কিছুক্ষণ তেলাওয়াত করার পরে জাদুকর ডাক দেওয়া বলে, মুহাম্মদ তেলাওয়াত একটু বন্ধ করে দাও। কেন? আমি ইচ্ছে করে বন্ধ করে দিয়েছিলাম, তুমি আমাকে বললা আবার তেলাওয়াত চালায়া যাওয়ার জন্য, এখন আবার আমাকে বন্ধ করতে বলো, কারণ কি? জাদুকর ডাক দেওয়া বলে, মুহাম্মদ তুমি তো জাদু জানো না। জাদু জানি আমি, তুমি জাদু জানো না। জাদু জানে আবু জাহেল। রে মুহাম্মদ কি সুন্দর বাণী তুমি আমাদের শোনায়া দিছো রে মুহাম্মদ। তোমার কোরআন তেলাওয়াতের হিট আমি জাদুকর সহ্য করতে পারি না। মুহাম্মদ আমি আর জাদুকর থাকতে চাই না, আমি আর অমুসলিম থাকতে চাই না। কি হতে চাও? কে মুহাম্মদ যে কালিমা পড়লে মুসলমান হওয়া যায়, ওই কালিমা পড়ায়া আমারে মুসলমান বানায়া দাও। লা ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর গুণ হলো আমার নবীজির জবানের হেফাজত। নবীজির জবানটা পবিত্র ছিল। আমার নবীজি জবান দিয়ে কারো মনে কোনো কষ্ট দেয় নাই, মিথ্যা কথা বলে নাই, আঘাত দেয় নাই, কাউরে কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ কল। আমার নবীজির আচরণ ছিল ভালো, ব্যবহার ছিল ভালো, সুন্দরভাবে কথা বলতো। আমার নবীজির আচরণের কারণে, ব্যবহারের কারণে কোনো মানুষ কোনো কষ্ট পাইতো না। সুবহানাল্লাহ কল। আমার নবীজি এক ইহুদির কাছ থেকে কিছু টাকা কর্জ এনেছে, হাওলাত ধার এনেছে। হাওলাত বুঝেননি? হাওলাত দৈন্য মানুষ আছে না নাই? নেউন্য মানুষ আছে না নাই? নেউন্য মানুষ বেশি না দেউন্য মানুষ বেশি? নেউন্য মানুষ বেশি, ঠিক কিনা কোন? যদি ভাই সাহেব একবার নিতে পারে 6 মাস আর দেখা করেন, এমন লোক আছে না নাই? এক হাজি সাহেব সহজ সরল মানুষ, এক মদখোর আইসা বলতেছে, হাজি সাহেব আমার 1000 টাকা দেন। কয় হাজার? 1000 টাকা দেন। কয় না তুমি মদ খাইবা? কয় না মদ খাওয়া ছেড়ে দিয়েছি। মদ খাওয়াই না লোক খামসার মধ্যে আসে না নাই? সমাজের মধ্যে আসে না নাই?
কথা বলেন না কেন? আছে না নাই? এক মদখোর, রাত 12টা বাজে, দুই মদখোর বন্ধু, দুই বন্ধু রওনা হয়েছে মদ খাওয়ার জন্য। মদ খাইয়া বাড়ির দিকে রওনা হয়েছে। রাত বাজে 12টা। কয়টা বাজে? কথা বলেন, কয়টা? 12টা। রাস্তার মধ্যে আইসা দেখে বিশ্ব রোড, অনেক বড় রাস্তা। আইসা দেখে একটা বিল্ডিং দেখা যায়। এক বন্ধু আরেক বন্ধু কয়, দোস্ত বিল্ডিংটা রাস্তার কিনারে। নাউজুবিল্লাহ কোন? তোকে কি করতে হবে? কল ঠেলি কোন রাস্তার মাঝখানে। কি করতে হবে? বললো ঠেলি কিনার পোস্ট পাড়িয়ে দিই। কিনার দিলে কি হবে? রাস্তার মাঝখানে তাহলে সমস্যা কি? মানুষগুলো কেমনে চলবো? দিনের বেলা মানুষ চলাচল করতে কষ্ট হবে। এই জন্য আমরা ঠেলি ইচ্ছা মতো, ঠেলে কিনারও নেই। 5তলা বিল্ডিং, এটা ইচ্ছা মতো ঠেলতাছে। জামা কাপড় যা আছে সব খুলছে, খুললা ঘাটটি বানিয়ে রাস্তার মাঝখানে রাখছে। তারা মনে করছে কিনারও, আসলে রাখছে কোথায়? রাস্তার মধ্যখানো রাইখা ইচ্ছা মতো ঠেলতেছে। একজন চোরা বেটা তাদের গাঠিল নিয়ে ভাগছে। একজন পিছনের দিকে ভিড়া রেখে অনেকক্ষণ ঠেলার পরে ঘাম বাইয়া পড়তেছে। একজন পিছনের দিকে ফিরা দেখে যে গাঠটি দেখা যায় না, তো বলতেছে, দোস্ত আর ঠেলা লাগবে না, কিনারে আসছে। কেমনে বুঝলি? দেওস না, কাপড়ের গাঠটি দেখা যায় না। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। মদ খাইয়া মাথা লইয়া সব ভুলে গেছে। মারে কয় বোন, বিবিরে কয় মা, আছে না নাই? নাউজুবিল্লাহ কোন? জোরে কর নাউজুবিল্লাহ। হাজী সাহেব বলতেছে, তুমি মদ খাইবা? কয় না, মদ খাওয়া ছেড়ে দিয়েছি, জীবনে আর মদ খাবো না। 1000 টাকা দেন। কখন দিবা? বিকালে দিয়ে দেব। তো হাজী সাহেব সহজ সরল মানুষ, 1000 টাকা দিছে। পরে নেওয়ার পরে 36টা তারিখ দিয়েছে। কয়টা? কথা বলেন না কেন? কয়টা? 36টা তারিখ দিয়েছে। 37 দিনের দিনে বলতেছে, হাজী সাহেব আপনাকে আর ঘুরাবো না, আপনি আগামীকাল সকালবেলা ফজর নামাজটা পড়া আমার বাড়িতে যাইয়েন, আপনার 1000 টাকা আমি দিয়ে দেব। হাজী সাহেব সহজ সরল মানুষ, ফজর নামাজ পড়া বাড়িতে যাই ডাক দিছে, আব্দুল কুদ্দুস বাড়িতে আসুনি? কে আপনি? আমি হাজী সাহেব। কেন আসছেন? টাকা দেওয়ার জন্য। তো আব্দুল কুদ্দুস ঘুম থেকে উঠছে, ওঠার পরে বলতেছে, আসেন আমার সাথে আসেন। কোথায়? পুকুরের পাড়। পুকুর চিনিনি? পুকুর, পুকুরের পাড়। আরে টাকা দিবা তুমি ঘর থেকে, পুকুরের পাড় কি? আসেন না, টাকা দিলে তো হয়। তো হাজী সাহেব গেছে পড়ে বলতেছে, এই যে একটা গাছের চারা লাগাইছি, গাছের চারা লাগাইছি। তো হাজী সাহেব বলতেছে, গাছ লাগান, জীবন বাঁচান, পরিবেশ বাঁচান, খুব সুন্দর কাজ করছো। এই গাছের মধ্যে সবসময় পানি দিবা, সকাল বিকাল গাছের গোড়ার মধ্যে পানি দিবা, এটার খেদমত করবা, গোড়ার মধ্যে জোবরা জাবরা থাকলে পরিষ্কার করে দিবা। হাজী সাহেব এই পরামর্শ দেওয়ার জন্য আপনাকে আনি নাই। কেন আনছো? হাজী সাহেব এই গাছটা লাগাইছি, বড় হবে, মোটা তাজা হবে, এটা বিক্রি করবো, তারপর আপনার 1000 টাকা দিয়ে এলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলার দরকার ছিল না? আমার নবীজি একজন ইহুদির কাছ থেকে কিছু টাকা কর্জ এনেছে, হাওলাত এনেছে। আমার ভাইরা বন্ধুরা, ইহুদি আমার নবীজি তারিখ দিয়েছে সোমবারে। কি বারে? কথা বলেন, কি বারে? ইহুদি একদিন আগে চলে এসেছে রবিবারে। কি বারে চলে আসছে? রবিবারে চলে আসছে। আয়সা দেখে আল্লাহ নবীজি একটা মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছে। সাথী ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সুবহানাল্লাহ। ইহুদি আয়সা আমার নবীজির গলা মোবারকের মধ্যে ছিল একটা চাদর মোবারক পেঁচানো। ইহুদি পেছন দিক দিয়ে আয়সা আমার নবীজির চাদর মোবারকে ধরে হেসকা টান দিয়েছে। আমার নবীজি জমিনের মধ্যে মরুভূমির বালুর মধ্যে কাইটিয়ে পড়ে গেছে। আমার নবীজি উইঠা মুস্কি হাসি দিয়া বলতেছে, ইহুদি তুমি আসছো? কোন সুবহানাল্লাহ। আমরা হইলে কি করে বলে সরে দাঁতের আলি আলাই দেন বেয়াদব। সোমবারে তারিখ দিয়েছি, একদিন আগে চলে আসছো, রবিবারে আসছো, একেবারে দাঁত ফালাই দিব। কে কিনা কম? আর আমার নবীজি মুস্কি হাসি দিয়া কয়, ইহুদি তুমি আসছো? কোন সুবহানাল্লাহ। আর ওমর কেমন ছিল? গরম সাহাবী ছিল, ঠিক কিনা? ওমর কয় বেয়াদব। কি কয়? বেয়াদব। কারণ নবীজির কেউ কিছু কইলে সাহাবীরা সহ্য করতে পারে নাই। কোন সুবহানাল্লাহ।
আমার নবীজি খুব কষ্ট পাইছে। ওমরকে ডাক দিয়ে বলে, ওমরে বেয়াদব কেন বললা? আমার সাথে অন্যায় করছে, আমি বেয়াদব বলবো, কিন্তু তুমি কেন বেয়াদব বললা? তুমি যে বেয়াদব বলবা 200 দিরহাম জরিমানা দিতে হবে। সুবহানাল্লাহ। কোন কেমন বিচারটা আমার নবীজি করেছে, কেমন ফয়সালা আমার নবীজি করেছে, কেমন রায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ওমর কয়, ভাই সাহেব আসেন আমার সাথে। বাইতুল মালের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, এই নেন আমার পকেট থেকে, আমার নবীজির কাছ থেকে যে টাকা পাবেন আমার পক্ষে থেকে টাকা দিয়ে দিলাম, আর এই নেন 200 দিরহাম জরিমানা দিলাম। কি লেগে ধমক দিলাম, কি লেগে বেয়াদব বললাম, আর জীবনে বেয়াদব বলবো নি। কোন সুবহানাল্লাহ। ইহুদি এবার ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্দে। সুবহানাল্লাহ। কোন ইহুদি কয়, ওমর আমি টাকা নেওয়ার জন্য আসি নাই। কেন আসছেন? আমি মুসলমান হতে চাই, নিয়ে চলেন আপনার নবীজির কাছে। নবীজির কাছে যাওয়ার পরে ইহুদি ডাক দিয়া কয়, পয়গম্বর, ও পয়গম্বর, আমি টাকা দিতে আসি নাই। কেন আসছো? আমি মুসলমান হতে চাই। কেন তুমি মুসলমান হতে চাও? 2টা কারণে আমি মুসলমান হতে চাই। 1 নাম্বার কারণ হলো, আপনি আমাকে সোমবারে তারিখ দিয়েছেন, আমি রবিবারে চলে আসছি। 1 নাম্বার অন্যায়, আপনি আমাকে কিছু বলেন না। 2 নাম্বার অপরাধ হলো, আপনার চাদরে ধরে আমি হাসকা টান দিয়েছি, আপনি কষ্ট পেয়েছেন, তারপর আমাকে কিছু বলেন নাই। এই 2টা কারণে আমি মুসলমান হতে চাই। যে কালিমা পড়ে মুসলমান হওয়া যায়, ওই কালিমা পড়ায়া আমাকে মুসলমান বানায় দেন। কোন সুবহানাল্লাহ। এই হলো আমাদের নবীজি। কোন সুবহানাল্লাহ।